দর্শক, সাত মাথা এলাকা থমথমে একটি পরিবেশ। আন্দোলনরত শিক্ষার্থীরা তারা আওয়ামী লীগের যে দলীয় কার্যালয়, সেই দলীয় কার্যালয়ে তারা ঢুকে পড়েছেন এবং সাত মাথা চত্বর, পুরো সাত মাথা চত্বরটি আন্দোলনকারী শিক্ষার্থীদের দখলে এই মুহূর্তে অবস্থানে রয়। তারা কিন্তু পুরো সাত মাথাকে একেবারেই তাদের দখলে নিয়েছে এবং আমরা যেমনটি দেখেছি যে এখানে যে মুজিব মঞ্চ রয়েছে, সেই মুজিব মঞ্চের সামনে আবারও কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে এবং আবারও আন্দোলনকারী যে সকল শিক্ষার্থীরা আবারও দলীয় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের দিকে এগোচ্ছেন এবং আবারও তারা পাল্টাপাল্টি আক্রমণ করছে। শিক্ষার্থীদের তোপের মুখে বগুড়ার প্রাণকেন্দ্র সাত মাথা এবং শিক্ষার্থীদের দাবি কোটা সংস্কার করে এই দাবিগুলো তারা না মানা পর্যন্ত তারা আন্দোলন করবে, এমনটি শিক্ষার্থীদের দাবি। পুলিশ কিন্তু এখানে নীরব ভূমিকা পালন করছে এবং পুলিশ আসলে দাঁড়িয়ে আছেন, তাদের অবস্থান নিয়ে রয়েছেন পুলিশ। তবে পুলিশ সেখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় পুলিশ দাঁড়িয়ে আছেন এবং শিক্ষার্থীরা যে আন্দোলনের ডাক দিয়েছেন, এই আন্দোলনের শিক্ষার্থীরা সাত মাথা এই এলাকাটিতে বর্তমানে দখল করে নিয়েছেন। বিশেষ করে সাত মাথা থেকে সরকারের দলীয় যে সকল নেতাকর্মী বা কর্মীরা রয়েছে সকলকেই কিন্তু এই শিক্ষার্থীরা এক প্রকার দখলে নিয়ে তারা বারবার কিন্তু দলীয় কার্যালয় যেটি সেখানেও কিন্তু তারা হামলা চালাচ্ছে এবং এই শিক্ষার্থীদের ওপরেও হামলা করে বগুড়া ছাত্রলীগের থেকে এই শিক্ষার্থীদের ওপর প্রথম হামলা চালানো হয়, এমনটাই দাবি করছেন শিক্ষার্থীরা এবং তার প্রতিবাদেও কিন্তু তারা এই সাত মাথা দখল নিয়ে তারা এই হামলায় অংশ নিয়েছে। সিয়াম ভাই সামনে যাবো কি? দর্শক, এই ফাঁকে আপনাদের জানিয়ে দিতে চাই বর্তমান সাত মাথার পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন যে যারা কোটা সংস্কারের দাবি জানিয়ে যে সকল আন্দোলন করছেন শিক্ষার্থীরা তাদের দখলে বর্তমানে এখন সাত মাথা চত্বর এবং এই চত্বর তাদের দখলে রয়েছে এবং তারা বারবার কিন্তু আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের দিকে এগোচ্ছেন এবং আপনাদের জানিয়ে দিতে চাই যে সকালে বগুড়ার আজিজুল হক। দর্শক, এই মুহূর্তে আমরা একটি ককটেল বিস্ফোরণের শব্দ পেলাম এবং সাত মাথার এই এলাকায় শুরু থেকে আন্দোলনরত শিক্ষার্থীদের এই শুরু থেকে পর 4টি ককটেল বিস্ফোরণের খবর আমরা পেয়েছি এবং আপনাদের যদি জানিয়ে দিতে চাই এর আগে সকাল 11টার সময় বেলা 11টার সময় বগুড়ার আজিজুল হক কলেজেও কিন্তু আমরা একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এবং এতে করে আজিজুল হক কলেজের বিশেষ করে আন্দোলনরত যে সকল শিক্ষার্থী তাদের মধ্যে 4 জন শিক্ষার্থী আহত হয়েছেন।
আমরা এখানে এসে যেমনটি দেখেছি যে সাধারণ এই শিক্ষার্থীরা তারা আসলে এই সাতমাথা এলাকায় আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীদের কোনো পোস্টার তারা এখানে রাখছেন না, সমস্ত পোস্টার সহ তারা ছিঁড়ে ফেলছেন, ভেঙে ফেলছেন এবং বর্তমানে এখন পর্যন্ত প্রায় 1 ঘন্টা ব্যাপী চলমান এই শিক্ষার্থীদের সাতমাথা দখল নেওয়া। দর্শক কে কোথায় থেকে যুক্ত রয়েছেন জানিয়ে দেবেন কমেন্ট অপশনে, সেই সঙ্গে জানাতে পারেন আপনার ব্যক্তিগত মতামত। দর্শক দর্শক আমরা যেমনটি লক্ষ্য করছি যে সাতমাথা এলাকা ঘণ্টাব্যাপী ধরে ছাত্ররা দখলে নিয়ে রেখেছেন এবং দফায় দফায় কিন্তু এই বারবার কিন্তু এখানে আওয়ামী লীগের যে পার্টি অফিস তারা ঘেরাও করেছেন বা ভাঙচুর চালাচ্ছেন এবং সাতমাথা এলাকায় বিভিন্ন স্লোগানে শিক্ষার্থীরা আসলে তাদের যে দাবি সেই দাবিও জানাচ্ছেন। সেই সঙ্গে তারা কিন্তু সাতমাথার আপনার ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন যে সাতমাথার যে সকল দলীয় সরকার দলীয় লোকজনের সেগুলো কিন্তু তারা খুলে ফেলেছেন। আমরা যেমনটি এই মুহূর্তে জানতে পারলাম যে শিক্ষার্থীদের এই আন্দোলনের তোপের মুখে বগুড়ার আওয়ামী লীগের কার্যালয়ের ভিতরে অবস্থান বা কার্যালয়ের ভিতরে বন্দী হয়ে রয়েছে বগুড়ার আওয়ামী লীগ বা ছাত্রলীগ বা অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা। তারা দলীয় কার্যালয়ের ভিতর বর্তমানে অবস্থান করছেন এবং তাদেরকে কিন্তু কোনোভাবেই বের হওয়ার সুযোগই দিচ্ছেন না এই সাধারণ এই শিক্ষার্থীরা। এই মুহূর্তে বগুড়া সাতমাথাতে একের পর এক স্লোগান এবং মিছিল নিয়ে সাতমাথা এলাকায় জড়ো হচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা এবং সাধারণ শিক্ষার্থীর মাঝে আমরা কিন্তু এখানে লক্ষ্য করছি এই সাধারণ শিক্ষার্থীকে এই আন্দোলনকে পক্ষ জানিয়ে বিভিন্ন কয়েকটি সংগঠনের লোকজনের তারাও কিন্তু এখানে প্রবেশ করেছেন বা এসেছেন। স্কুলের সামনে আচ্ছা নেতাকর্মীরা ভাই আওয়ামী লীগের নেতাকর্মীরা পার্টি অফিসের ভিতরে নেই, ছাত্রলীগের কিছু লোকজন আছে।
পার্টি অফিসের ভিতরেও কেউ কেউ আছে, দুই একজন ভিতরে, আর বাদ বাকি ওই পাশে। আবারও আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে শিক্ষার্থীরা হামলা চালাচ্ছেন এবং শিক্ষার্থীদের দাবি কোটা সংস্কার করে করার এই দাবি নিয়ে বগুড়ায় কিন্তু আমরা দেখেছি যে গতকালকে বা বেশ কয়েকদিন আগে থেকেই এই আন্দোলনটি শুরু করেন। তবে গতকাল শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মেডিকেল স্টুডেন্টরা তারা রাতের বেলায় কোটা আন্দোলনের বিক্ষোভ করেন এবং সকালবেলা সড়ক অবরোধ করেন। এরপরে আজিজুল হক কলেজের সামনেও কিন্তু শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। এক পর্যায়ে আজিজুল হক কলেজ ক্যাম্পাসে একটি ককটেল বিস্ফোরণ হয় এবং এতে করে 4 জন আহত হন। ঠিক এর পর আবার পলিটেকনিকের থেকে দুপুর 1টার সময় শিক্ষার্থীরা একটি স্লোগান এবং বিক্ষোভ নিয়ে শাহ সুলতান কলেজের সামনে দিয়ে এগোনোর সময় সেখানে শিক্ষার্থীদের দাবি যে তাদের ওপর হামলা চালায়। আমরা দেখছি যে শিক্ষার্থীদের এই আন্দোলনের মধ্যে যারা আরেকটি মিছিল জড়ো হয়ে তারা ছাত্রলীগ কিন্তু এখানে অবস্থান গ্রহণ করেছিল। ছাত্রলীগও তারা অবস্থান গ্রহণ করেছিল। ছাত্রলীগ কিন্তু এক পর্যায়ে গোটা আন্দোলনকারীদের মিছিলকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল। যৌথভাবে ছাত্রলীগের মিছিলকেও তারা কিন্তু ধাওয়া করে। ছাত্রলীগের বেশ কিছু নেতাকর্মী যারা সরকারের পাশে স্টেশন রোডে যে পার্টি অফিসে ছিলেন, আওয়ামী লীগের যে পার্টি অফিস সেখান থেকে কিছু হয়েছে হয়তো আমরা একজন পার্টি অফিসের মধ্যে অবস্থান নিয়েছে। দর্শক আবারও
আবারও এই কোঠা আন্দোলনকারীরা যে সকল শিক্ষার্থীরা তারা আবারও বগুড়া শহরের যে টেম্পল রোড আওয়ামী লীগের দলীয় কার্যালয়, ঠিক দলীয় কার্যালয়ে কিন্তু আবারও তারা এগোচ্ছেন। এবং আমরা যেমনটি এখানে বা সকাল থেকে যেমনটি দেখেছি যে কোনো প্রকার কিন্তু আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর বগুড়ায় কিন্তু পুলিশ বাধা প্রদান করেনি। বিশেষ করে এখনও যে আন্দোলনকারীরা এই সাত মাথায় আন্দোলন করছেন, দু সড়কের মধ্যে যে ডিভাইডার রয়েছে সেই ডিভাইডারের যে ব্যারিকেড দেওয়া ছিল সেগুলো আন্দোলনকারীরা তুলে ফেলেছেন। সেই সঙ্গে দলীয় কার্যালয়ে হামলা চালাচ্ছেন। তবে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী নীরব ভূমিকা পালন করছেন এবং তারা কিন্তু কোনো কিন্তু এখন পর্যন্ত আন্দোলনকারীদের বাধা বা সহিংসতা এই ধরনের কোনো পরিস্থিতিতে তারা যাননি। তারা কিন্তু ঠিক আন্দোলনকারী শিক্ষার্থীদের ঠিক পিছনেই কিন্তু তারা অবস্থান করছেন এবং যারা আন্দোলন করছেন তারা কিন্তু প্রায় 1 ঘন্টার বেশি সময় ধরে সাতমাথা এই গোল চত্বর, বিশেষ করে সাতমাথা জেলা স্কুলের গেট থেকে শুরু করে সাতমাথা গোল চত্বর পুরোটাই কিন্তু তারা দখলে নিয়েছেন এবং তাদের দখলেই কিন্তু প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে এই দখল নিয়ে রেখেছেন এবং তারা কিন্তু ক্ষণে ক্ষণে দলীয় যে কার্যালয় রয়েছে আওয়ামী লীগের সেখানে তারা বারবারও সেখানে তাদের দলীয় কার্যালয়েও হামলা চালাচ্ছেন, এমনটিও কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং আন্দোলনকারীরা সকলের হাতেই লাঠিসোঁটা এবং বিভিন্ন কোঠা প্রথা এই কোঠা প্রথা বাতিলের যে দাবিতে এই শিক্ষার্থীরা আন্দোলন করছেন সেই আন্দোলনের প্লে কার্ড হাতেও কিন্তু আমরা হাতে দেখেছি তাদের। এবং তারা কিন্তু এখানে প্রায় ঘণ্টাব্যাপী বেশি ধরে এখানে অবস্থান করলেও এখন পর্যন্ত পুলিশ তাদের প্রতি নীরব ভূমিকা আমরা দেখেছি এবং তারা আন্দোলন করছেন এবং পুলিশ নীরব ভূমিকায় রয়েছেন। দর্শক আপনাদের জানিয়ে দিতে চাই যে সর্বপ্রথম বগুড়ার যে থানা রোড রয়েছে এই থানা রোড দিক থেকে আমরা দেখেছি যে একটি আন্দোলনকারীদের একটি মিছিল আসে এবং সেই মিছিলে কিন্তু সর্বপ্রথম আমরা একটি ককটেল বিস্ফোরণ হয়েছে এমন একটি ঘটনা জানতে পারি এবং তারপর পরেই সাতমাথার এই সব দিক থেকেই কিন্তু এই কোটা আন্দোলনরত শিক্ষার্থীরা এই সাতমাথায় এসে তারা জড়ো হন এবং এক পর্যায়ে এই সাতমাথা নিজেদের দখলে নেন এবং ছাত্রলীগের যে সকল নেতাকর্মী রয়েছেন বা এই সংগঠনের আরও যে সকল নেতাকর্মী রয়েছেন সকলেই কিন্তু সাতমাথা থেকে একটু দূরে গিয়ে অবস্থান নেন এবং এই যে আন্দোলনকারী শিক্ষার্থীরা তারা বারবার আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের দিকেই কিন্তু অবস্থান নিচ্ছে। দর্শক কে কোথায় থেকে যুক্ত রয়েছেন জানিয়ে দেবেন কমেন্ট অপশনে, সেই সঙ্গে জানাতে পারেন আপনার ব্যক্তিগত মতামত। এনসিএন লাইভে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছি এবং সাতমাথা এলাকার যে পরিস্থিতি 1 ঘন্টার বেশি সময় ধরে ছাত্রদের দখলে এই সাতমাথা অঞ্চল এবং সাতমাথা পুরোপুরি বলতে পারি রণক্ষেত্রে পরিণত হয়েছে। সাতমাথা পুরাই অচল করে রেখেছে এবং সড়কের ভিতর তারা অবস্থান করেছেন ঘণ্টাব্যাপী বন্ধ শহর ধরতে গেলে থমথমে একটি অবস্থা এবং এই যে শিক্ষার্থীদের তোপের মুখে সাতমাথা দখল হয়ে গিয়েছে। শিক্ষার্থীরা আবারও তারা কিন্তু আমরা একটু দলীয় কার্যালয়ের দিকে যাওয়ার চেষ্টা করব। দলীয় কার্যালয়, বিশেষ করে আওয়ামী লীগের যে দলীয় কার্যালয়ে বারবার শিক্ষার্থীরা হামলা চালিয়েছেন, ভাঙচুর চালিয়েছেন, আমরা সেখানে যাওয়ার চেষ্টা করব।
ঘটনায়। দর্শক, শাকবাথা দখলের এই ঘটনায় পরপর এখন পর্যন্ত 5টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দর্শক, পার্টি অফিসের সামনে দর্শক আপনাদের জানিয়ে দিতে চাই যে বগুড়ার যে আওয়ামী লীগের দলীয় কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে সামনে যে সকল মোটরসাইকেল ছিল দর্শক, আপনারা দেখছেন বললেন দর্শক, হঠাৎ করেই এরা কারা হামলা করলো? এরা কারা? দর্শক আপনাদের জানিয়ে দিতে চাই যে বগুড়ার যে দলীয় কার্যালয় রয়েছে আওয়ামী লীগের দলীয় কার্যালয়, ঠিক দলীয় কার্যালয়ের সামনে আমরা দেখেছি যে দলীয় কার্যালয়ের সামনে বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা, এবং সেই সঙ্গে আওয়ামী লীগের প্রচার এবং প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনির অফিসেও কিন্তু আগুন ধরিয়ে দিয়েছে, এমনটি আমরা জানতে পেরেছি।
বিক্ষুব্ধ ছাত্ররা দর্শক আবারও আপনাদের যুক্ত হচ্ছি 5 মিনিট পরে আপনাদের সঙ্গে আবারও যুক্ত হব।